মেঘলা আকাশকে? কি আকাশ মেঘলা হয়ে গেছে? আমি বলছি মেঘলা আকাশ। আসল নাম কি ওর? কোন মেঘলা আকাশ? যে তোমার পোস্টে লাভ রিঅ্যাক্ট দেয়। ও ফেসবুক ফ্রেন্ড। তো ও তোমার পোস্টে লাভ রিঅ্যাক্ট দেয় কেন? হ্যাঁ, যথেষ্ট ক্লোজ না হলে তো লাভ রিঅ্যাক্ট দেওয়ার কথা না। আরে আজব তো, একটা মানুষ আমার ফেসবুকের পোস্টে লাভ রিঅ্যাক্ট দিবে না লাইক দিবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, আর এইটা নিয়ে কথা বলার আমার তো কোনো রাইট নাই। আমার তো কথা সেটা না, আমার কথা হলো সে যদি তোমার সঙ্গে যথেষ্ট ক্লোজ না থেকে থাকে তাহলে তো লাভ রিঅ্যাক্ট দেওয়ার কথা না, তাই না? শোনো, তুমি আমাকে উল্টাপাল্টা বুঝাও না, ঠিক আছে? তুমি কি করে বেড়াচ্ছ আমি কিন্তু সবই বুঝি। দিনা, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে সন্দেহ করতেছি না, তুমি আমাকে সন্দেহ করাচ্ছ। আর বাবারে কি শুরু করলা তুমি দিনা? আজকে একটু ছুটির দিন, একটু রিল্যাক্সে কোথায় একটু অফিসিয়াল কাজ করবে, তুমি একটু চা কফি বানায় খাওয়াবা, আর এগুলো কি শুরু করলা তুমি? আমি কি শুরু করছি? হ্যাঁ, শুরু তো তুমি করছো। ভালোই লাগে রোজ রোজ একই ঘটনা, একই কথাবার্তা, একই সন্দেহ, একই জেরা, মেজাজ খারাপ হয়ে যায়। চা পাতা তাকে আর চিনি পাশে রাখা আছে। কতবার বলছি আমি তোমাকে, হ্যাঁ, যে গ্যাসের চুলা ম্যাচ দিয়ে জ্বালাতে পারি না আমি। একটা স্টপ লাইটার নিয়ে আসো, কথা কানেই ঢুকে না তোমার, না? বুয়া কই? বুয়া আসে নাই? কি বুয়ার কি ছুটি এখনো শেষ হয়নি? ঈদের ছুটি তো কখন শেষ? বুয়া আসে না কেন? এই বুয়া কবে থেকে আসবে না আসবে সেটা তো তোমারও তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, তুমি বাড়ির কাজ করো, বুয়া কবে থেকে আসবে, বুয়াকে কবে থেকে লাগবে সেটা আমি দেখবো, তোমারও তো মাথা ব্যথা কিসের? আরে বাবারে, কথায় কথায় এত জেরা করলে তো তোমার সাথে কথা বলাই মুশকিল। হ্যাঁ, আমার কথা শুনতে তো তোমার এখন মুশকিলই লাগবে, তাই না? তুমি একটা কাজ করো, তুমি ওই যে মেঘলা আকাশ আছে না, ওর সাথে গিয়ে কথা বলো যে তোমার পোস্টে যে লাভ রিঅ্যাক্ট দেয়। আর বুয়াকে নিয়ে তো তোমার খুব মাথা ব্যথা। হ্যাঁ, খুব মাথা ব্যথা বুয়াকে নিয়ে। আমাকে নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নাই। দিনা, তোমার কথা শুনে কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠে যাইতেছে। হ্যাঁ, রক্ত তো মাথায় উঠবেই, তোমার রুটিন লেভেল নিচে নেমে গেছে না? এই তুমি কি বলতেছো দিনা? এগুলো তোমার মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। হ্যাঁ, ঠিক কথাই তো বলতেছি আমি, তাই না? আমার জন্য কিছু আনলে তুমি বুয়ার জন্যও আনো। বুয়া কেন আসতেছে না এটা নিয়ে তোমার এত আগ্রহ? ছি 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 দিনা, তুমি এত নীচ, তোমার মন মানসিকতা এতটা নোংরা। তো তোমার না মানসিক সমস্যা হয়েছে, তোমাকে ডাক্তার দেখাইতে হবে। কি বললা তুমি? আমি মানসিক রোগী? আমি নোংরা? হ্যাঁ, সামান্য একটা বুয়ার জন্য তুমি আমাকে মানসিক রোগী বললা? হ্যাঁ বলছি, কারণ তোমার যন্ত্রণায় আমার জীবনটা বিষ হয়ে যেতেছে। তুমি একটা জঘন্য মানুষ। তোমার মতো জঘন্য মানুষ আমি আমার জীবনে আরেকটা দেখি নাই। হ্যাঁ, দেখা লাগবে না, আমার মতো জঘন্য মানুষ তোমাকে দেখা লাগবে না। আমি এখন বের হয়ে যেতেছি, আর দোয়া করো আমার মৃত্যু যেন অপঘাতে হয়, আর আমার কখনো যেন বাড়িতে ফেরা না লাগে। তোমার তো গয়না বানানোর অনেক শখ, তাই না? অ্যাকাউন্টে লাখখানেক টাকা আছে, আমি মরে গেলে আমার 40 করা লাগবে না, ওটা দিয়ে তুমি গয়না বানাও। আর ওই যে 27 জন বন্ধু মিলে আমরা একটা প্লট কিনছি, ওখানে তো ফ্ল্যাট হবে, ওই ফ্ল্যাটটাতেও তুমি থাকো, যতদিন মন চায় থাকো। খবরদার ঘরের কোথাও যেন আমার কোনো ছবি টবি না টানো। আরে আরে একটু এত সুন্দর জামাটা তুমি পুরাই ফেলবে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি না, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার জন্য যেদিন ড্রেস কিনলে ওদিন তুমি বুয়ার জন্য ড্রেস কিনে নিয়ে আসলা। হ্যাঁ, আর ওই ড্রেস আমি পরবো? আরে বাবারে, বুয়ার জন্য যে শাড়ি নিয়ে আসছি সেটা দাম হচ্ছে 500 টাকা, আর তোমার জন্য যে ড্রেসটা নিয়ে আসছি সেটা দাম তো 3000 টাকা। তুমি কিসের সাথে কি মিলাইতেছো? কত দাম দিয়ে তুমি নিয়ে আসছো সেটা তো বড়
বিষয় না, বড় বিষয় হচ্ছে যে তুমি আমার জন্য যেদিন ড্রেস নিয়ে আসছো ওদিন তুমি বুয়ার জন্য ড্রেস নিয়ে আসছো। এই আমি আর বুয়া কি তোমার জন্য একই হলাম? হ্যাঁ, কি বলতেছো, কি করতেছো আমি বুঝতেছি না। তুমি কেন তো যন্ত্রণা দিতেছো আমার, বলো তো? যন্ত্রণা কি দেখছো তুমি? হ্যাঁ, আমার মতের বাইরে গেলে আমি সব আগুন ধরে ছারখার করে দিব। মীরা, আজব তো। আচ্ছা নিচে কেন দাঁড়ায় থাকবি, উপরে চল, আমার সাথে লাঞ্চ করবে। আম্মুকে বললাম না একসাথে লাঞ্চ করব। বাবা যাবো না, আমি যাবো না। তুই আমার যতই কষ্ট যেতে আমি যাবো না। আমি এখান থেকে এখন যাবো বুড়িগঙ্গার তীরে, ওখানে যে একটা নৌকা ভাড়া করুম, ওই ময়লা পানির উপর সারাটা বিকাল ঘুরে বেড়াবো, ময়লার গন্ধে যখন বমি হবে তখন বমি করুম আর কান্দুম। এটাই হচ্ছে আমার শাস্তি। কেন, কিসের শাস্তি? বিয়ে করার শাস্তি। কেন আমি বিয়ে করছিলাম তুই আমারে বল। আমি আমার মাথায় খেলে না যে আমি কোন পাপে বিয়ে করছিলাম, সেই জন্য আমি নিজে শাস্তি দিয়ে মেরে ফেলাম। শান্ত হো দোস্ত, তুই তো দেখতেছি অনেক কষ্টে আছে। কইস না মামা, খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি মামা, বিশ্বাস কর। একই ছাদের নিচে থাকি, 20 মিনিট থাকলে সেখানে 5 বার ঝগড়া করি মামা, জানোস? সারাদিন সন্দেহ করে, সারাদিন জেরা করে, মানে আমার দম বন্ধ আসে মামা, বিশ্বাস কর। তাই আমি ভাবছি কি জানোস, সন্দেহ যেহেতু এমনিও করে অমনিও করে, আমি খারাপই হয়ে যাবো। যা। আরে বেটা, মানুষ কি ইচ্ছা করে খারাপ হতে পারে? আমি মামা, আমি ইচ্ছা করেই খারাপ হয়ে যাবো। তুই আমার একটা বাজে জায়গায় নিয়ে চল মামা, আমার নষ্ট হয়ে যেত, আমি নিজের ধ্বংস করে দিব। আচ্ছা আমি কি খারাপ জায়গায় যাই তোর যে নিয়ে যাব? বন্ধু যেমনে পারস তুই ব্যবস্থা কর। তুই এক কাজ কর, তুই আমার এমন একটা জায়গায় নিয়ে যা যেখানে গেলে আমি ভরপুর মদ খাইতে পারবো, খায়া মাতলামি করে আজকে আমি শেষ হয়ে যাবো। তুই আমার আজকে এত মদ খাওয়াবি যেন আমি আগামী 1 সপ্তাহ ঘুম থেকেই না উঠি। দোস্ত, আমি আজকে রাত 11টায় সিলেট যাচ্ছি, না হলে তো একটা জায়গায় নিয়ে যেতাম তোকে। তুই শুধু আমারে নিয়ে দিয়ে বন্ধু, জায়গাটা শুধু আমার চিনায় দে। বিশ্বাস কর আমি আজকে বাসায় যাবো না। আমার বউরা আমার একটা শিক্ষা দেওয়াই লাগবো মামা। মামা মদ গাঁজা সিগারেট খাস আমি আমার কলিজাটা তামা তামা করে ফেলাম। তুই চল প্লিজ মামা। বুঝতে পারছি, চল তোর মনে হয় না কষ্টটা নিবারণ করতে হবে, এই তো? মামা তুই আমার এক কি হয়েছে? নেও তো একটা, নেও, ধরো। আন্টি, আমি না সকাল থেকে অনেক আওলায় আছি। রিয়াশ্রী সকালবেলা ঝগড়া করে বের হয়ে গেল, এখনো বাসায় ফিরলো না, দুপুরেও খেতে আসে নাই, ফোনটাও বন্ধ করে রাখছে। কেন ঝগড়া করছো? তাই বলে ফোন বন্ধ করে রাখবো? এরকম একসাথে থাকলে টুকিটাকি ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া করছো? তেমন কিছু না, ওই ফেসবুকে কি যেন একটা লিখছে, আর ওইখানে কোন মেয়ে একটা লাভ রিয়াক্ট দিছে, এইসব নিয়ে আর কি। আর আমি একটু চিল্লাচিল্লি করছি, ম্যাচ দিয়ে চুলা ধরাইতে পারি না, কতবার বলছি স্টপলাইজার আনতে, আনেই না। আল্লাহ, এইসব নিয়ে মানুষ ঝগড়া করে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ, এদেরকে বিশ্বাস করতে নাই। এইটা তো একটা সুতা। তোমার সাথে ঝগড়া বাঁধাইয়া দেখো গিয়ে কোথায় গিয়ে কি করতেছে। না আন্টি, এরকম কিছু করবে না ও। আমি আগে ভাবতেছি যে কই আছে না আছে, খাইলো কিনা। শুনো দিনা, তুমি এসে একটা সহজ সরল একটা মেয়ে, বুঝছো? স্বামীর এত বিশ্বাস করতে নেই। শুনো, কিছু গয়নাগাটি বানাইয়া ক্যাশ করো, বুঝছো? পায়ের তলার মাটিটা শক্ত করো, তারপরে দূর, স্বামীর এত বিশ্বাস করো না তো। ওকে আসলে অন্য কিছু করবে? আমার তো আপনার কথা শুনে হাত পা একদম ঠান্ডা হয়ে যাইতেছে। বোকা মেয়ে, আমার কি বয়স কম হয়েছে? হ্যাঁ, জীবনে কি কম কিছু দেখছি? হ্যাঁ, তোমার আঙ্কেলকে আমি কম বিশ্বাস করতাম? শেষ পর্যন্ত কাজের বেটির সাথে ভাইগে গেছে, দি শিখা দেয়। কি বলেন এগুলা? এই জন্য তো তোমার আমি সতর্ক করি। শোনো, একদিন কি হয়েছে, তোমার জামাইয়ের মতো এই 7 সকালবেলা তোমার আঙ্কেলরে খুঁজা পাই না, কোথাও খুঁজা পাই না, মোবাইলটাও বন্ধ করে রাখছে। আচ্ছা তুমি কো, আমার কি টেনশন হয় না? আমি যেদিকে টেনশনে মরে যেতেছি, হঠাৎ করে আমার মনে হলো রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট করে আবার পুইরা মরে রইলো কিনা। তাড়াতাড়ি তারা খুঁজতে বের হয়ে গেলাম। বের হয়ে খবর শুনি কি জানো, কাজের বেটির লগে ভাইয়া গেছে। আন্টি, আমি তো আপনাকে পুরো ঘটনা খুলে বলি নাই। ওই যে আমার বাসায় যে একটা মেয়ে কাজ করে না, শেফালি, সকালবেলা ওই শেফালিকে নিয়ে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে। আল্লাহ, কাউ কি গেলি তুমি? আন্টি, প্রায় শেফালির জন্য 3 পিস কিনে আনতো, আর আমি কিছু বললেই গেলে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। গেছে, তাহলে একদম গেছে। এই কথাগুলি তুমি আমার এতদিনে কইতেছো? হ্যাঁ, আসো এখন তোমার কপাল আর আমার কপাল ঘষাঘষি করি। কেন আন্টি? এখন তো দেখতেছি তোমার কপাল আর আমার কপাল এক। আন্টি, ও আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো? আন্টি কিভাবে করলো আমার সাথে এরকম একটা কাজও? আপনি না বললে তো আমি বুঝতেই পারতাম না আন্টি। আমি ওকে
কেন? শুনো, এখন কি করতে হইব জানো? তোমার পায়ের তলার মাটিটা শক্ত করতে হইব। তোমার যে গয়নাগাটি আছে, ক্যাশ টাকা আছে, সেগুলি সব নিয়ে নিতে হইব। আর তোমাদের যে উত্তরের ফ্ল্যাটটা না, এটা তোমার নামে লেখানো। তারপরে আমরা ডিভোর্স দিব না কি করবো সেটা পরে চিন্তা করবো। আমি কি করবো আন্টি? আমি কিছুই বুঝতে পারতেছি না আন্টি। আপনি আমার সাথে একটু চলেন না আন্টি। কোথায় যাবা? ওই যে কাজের মেয়ে যেখানে থাকে সেইখানে যাব। ওই মেয়ের চুলের মুঠি ধরে আমি মাটির মধ্যে তেতলাবো। আন্টি আমার সাথে একটু চলেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, যাবো যাবো। থাকবো কামে, তুমি এত ভয় পেতেছো কেন? শুনো, আমার মেয়ের যদি এরকম একটা বিপদ হইতো তাহলে কি আমি ঘরে বসে থাকতে পারতাম? আমি তার সাথে সাথে থাকতাম না? চলো, আমি তোমার সাথেই থাকবো। আন্টি আমি একটু কাপড়টা বদলে আসি, 2টা মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ আচ্ছা। এটাই তো মনে হচ্ছে। এই যে আন্টি এইটাই মনে হয় এখানেই থাকে। এনে থাকে? কেডা এই তো খুলেন তো। কেডা আপনারা? শেফালিদের ঘর কোনটা? শেফালি তো আমার বোনের নাম। আমরা এক মায়ের পেটের আপন ভাই বোন, অনেক কষ্ট করে ফেলছি। শেফালি আপনার বোন? ও কোন বাসায় কাজ করে জানেন? ও জানি তো, ওই যে ওই 22-এর হাজি মেনশন 3য় তলা। আন্টি ঠিকই তো। হাজির বাসায় কাজ করে তো একদম পাজি হয়ে গেছে। কথা মিথ্যা। কি কোন আপনারা? আপনারা কি আমার বোনের খবর কিছু জানেন? আমার বোন এখন কই আছে? আপনার বোন মানে শেফালি, সে বাসায় নাই এখন? না, হয়তো সকালে বাইরে গেছে, এখনো আয় নাই, মোবাইলটাও বন্ধ। আন্টি আপনার কথাই তো সত্যি হয়ে গেল। আন্টি আমার এখন কি হবে? শুনো, কাইন্দ না তো। চলো, আসো, তুমি আমার সাথে আসো। হায় হায়, বই না রয়েছে আমার কান্দি দি বেড়িরা। হ্যাঁ, আরে কাইন্দ না। শুনো, কাঁদতেছো কেন? তুমি আমারে দেখো, আমারে দেখো, আমার মতো শক্ত হও। তোমার এখন মজবুত হইতে হবে। আগে উত্তরা ফ্ল্যাটটা তোমার নামে লেখায় নিয়া, তারপরে ওর বাড়ির ছেড়ে একদম বাই করে দিবা। আন্টি আমার মনটা মানতে চাইতেছে না আন্টি। আমি আর ওই বাড়িতে ফেরত যাইতে চাই না আন্টি। আমার দমটা আটকায় যাইতেছে আন্টি। আমি এত ভালোবাসতাম ওরে, এত বিশ্বাস করতাম, ও আমার সাথে এরকম একটা কাজ করতে পারলো আন্টি। আন্টি আমাদের তো ভুল হইতেছে না তো আন্টি? আমরা মিথ্যা ভাবতেছি না তো? শুনো না, তুমি তো ওরে অনেক বেশি ভালোবাসতা, মানে বেশি বিশ্বাস করতা, এই জন্য তোমার কাছে এমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন মানতেছে না, চলো আরেকবার খুঁজে দেখি। আমি কিন্তু একদম মিলাই ফেলাইছি হিসাব, 2 সাইড দেখলা না, মিলে গেল হিসাবটা। তবু আন্টি চলেন না আন্টি, আরেকটু খুঁজে দেখি আন্টি। আমার মনটা মানতেছে না, আমি কি করবো বলেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন মানতেছে না, চলো আবার খুঁজবো। এই রিকশালা, যাও তো তুমি, আরেকটু যাও। অবন শেফালি, তুই আইছ? আহা কই আছিলি সারাদিন? আসলাম, একটু কাম আছিল এর লেগা। মোবাইলে চার্জ আছিল না, এর লেগা ফোন দিতে পারিনি। আরে আমি তো ডরাই গেছিলাম। তুই যে বাসায় কাজ করস, হে ম্যাডাম রাইছিল তোরা খুঁজতে। হায় হায়, কও কি ম্যাডাম না আমরা খুঁজতেছিল? হ্যাঁ, কথা সত্য, তারা তো খুঁজতে আইছে। কি কইলো? কিছু তো কয় নাই, খালি কানলো। কি খালি কানলো? হ্যাঁ সত্য তো, খালি কানলো। হায় হায়, ম্যাডাম আমার বাসায় আইলো আমাকে খুঁজতে, আবার খালি কানলো। নিশ্চয় কিছু একটা হইছে। ভাইজান তুমি থাকো, আমি এখন আইতাছি। কি কস? এত রাইতে তুই আবার এখন ওই বাসায় যাবি? ভাইজান যাওন তো লাগবই, আমার খুঁজতে আইছে, কোনো ঘটনা ঘটছে দেখে তো খুঁজতে আইছে। তুমি থাকো, আমি এক্ষুনি যাই, এক্ষুনি আসবো। হায় হায়, আমার বোনের তো বড় হয়ে গেছে, সারাদিন কই গেল কোনো খবর নাই, মোবাইলটাও বন্ধ, আবার ম্যাডামরাও এলো খুঁজতে। কথা তো সত্য, বোন তো বড় হয়ে গেছে। Yes. মামা আরেকটা বোতল আনা তো। এটাই শেষ, দেখা আর খাইস না। দেখা আমি তুমি বোতল আনা, এত কথা তোর দুটা পায়ে পড়ি, আর না আজকে। মা
আরে আর না, তুই কিন্তু মাতলামি করতেছস। চল যাই। ধ্যাৎ বেটা। হেৎ বেটা, তুই যা, তোর থাকা দোকানে তুই যা। আমি আজকে মদ খাবো, আমি নাচবো, তা দিন না তিন না, তারপর মদ ধ্বংস হয়ে যাবো। আরে বেটা, আমার সিলেট যাইতে হবে, 11টায় আমার সিলেটের বাস। যা তুই সিলেট যা, তুই রাঙ্গামাটি যা, তুই সৌদি আরব যা, উখিয়া যা, তুই চকরিয়া যা, তুই যা, আমি আনি থাকবো। এইটাই আমার প্যারাডাইস। এই মুহূর্তে আর থাকতে পারবো না, আমাকে যেতে হবে দোস্ত। তুই যা, তোর এনে থাকতে হয়েছে কে? যা, আমি এখন ডান্স করবো, ডান্স। নটি come here. Wait. No sit. You stand, I stand, we dance. Hold it. এক সেকেন্ড। আপনি আর খাবেন না আজকে, আপনি অনেক খেয়েছেন। বোতল শেষ করে যাবো আজকে বাসায়। আপনি আর খাবেন না, অনেক খেয়েছেন। বোতল শেষ করে বাসায় যাবো আজকে, নাহলে মুখে করে নিয়ে যাবো সব। আপনি এখন বাসায় যান প্লিজ। ফটি কি বললো? বাসা? নো বাসা, অনলি ভালোবাসা। আমি আমার বউকে কিন্তু অনেক ভালোবাসি, কিন্তু আমার বউ নিজেরা করে, সন্দেহ করে। আমি কি খারাপ? আমার মতো নাকি জঘন্য মানুষ পৃথিবীতেই নাই? আমি খারাপ? এই যে আমি তোমার সাথে মদ খেতেছি, কতক্ষণ ধরে বসলাম, খারাপ? হ্যাঁ, আপনি তো খুব ভালো মানুষ। এখন যান, বাসায় যান, আপনার স্ত্রী আপনার জন্য টেনশন করছে। মায়েরে বাপ, ওর টেনশন আমার জন্য করতেছে না, ও তো টেনশন করতেছে আমি কখন কোন মায়ের সাথে কি করে পালাই, সেই টেনশন করতেছে। তারপর আপনার এখন বাসায় যাওয়া উচিত। আমি বাসায় যাবো না, আমার শরীরে কোনো শক্তি নাই। আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে পারতাম, কিন্তু আপনার মুখে আপনার বউয়ের যে বর্ণনা শুনলাম, সে দেখলে খুব মাইন্ড করবে, আর আপনি তার উপর আবার মাতাল। মাইন্ড করবে? মাইন্ডের খেয়ালটা পুরো আমি ছাড় করে দিই। আমি এইভাবেই যাব, আমি যাই আমার বলবো যে আমি তোমাকে কত ভালোবাসি, দেখছো আমি গলা পর্যন্ত মদ খাই। বোতল নিয়ে যাই একটু। বিল এটা কি আপনার বাসা? ভালো করে দেখেন এটা কিনা। এইটা ঠিক আছে, নামেন। নামবো? হ্যাঁ, এটাই তো আপনার বাসা, নামেন। আমি তারায় তারায় রটিয়ে দেব কতটা তোমার। আরে আপনি আবার বসে পড়লেন কেন? দেখেন এটা আপনার বাসা কিনা, আমাকে তো আবার যেতে হবে। তুমি আমার এই দুষ্টু, এটা কি আমার বাসা? হ্যাঁ, হটি জিজ্ঞেস করছো, বলো। আমি তারায় তারায় রটিয়ে দেব, এই বাসা আমার। ঠিক আছে, তাহলে ভিতরে যান, আমি আসছি। চলে যাবো হটি? তো আর কি করব? দিয়ে দেব। থ্যাংক। কি হলো? সামনে
কত বড় নদী আর কত গভীর। নদী কোথায়? আমি একটু পার করে দাও না হটি। ঠিক আছে, আসেন ভিতর আসেন। আপনার স্ত্রী মনে হয় বাসায় নেই। I don't care. থাকুক আর না থাকুক, I don't care. আপনাকে তো পৌঁছে দিলাম, এবার আমি আসি। আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? এই যে আপনার কি একটু ভালো লাগছে? What? ম্যাডাম ম্যাডাম আপনার কথাই তো সত্যি হয়েছে। ও তো শেফালিনের ঘরে তুলছে আন্টি। আল্লাহ, আপনি এমন করছেন যে কি? বেয়াদব, অসভ্য, তুই আর কাউরে খুঁজে পালি না, না? হ্যাঁ, আমার সংসারে তোর আগুন দেওয়া লাগলো। তোরে আমি আপা, আপনি আমার হুদা দিবেন কে? আমি কি দোষ করছি? এই চুপ, একদম চুপ। বেয়াদব মেয়ে কোথাকার, তোদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। অসভ্য কোথাকার। এখন কি একটু আরাম লাগছে? হ্যাঁ, আরাম লাগতেছে। ওহ, খুব আরাম লাগতেছে। উফ। আরাম লাগতেছে। আসেন, এখানে একটু শুয়ে পড়েন, তাহলে একটু ভালো লাগবে। আমি তোমাকে একটা ভালো ছেলে মনে করছিলাম, এখন তো দেখতেছি তুমি আমার জামাই চেয়েও খারাপ একটা ছেলে। তুমি যা ভাবতেছ আসলে তা না। দিনা, তুমি আমার ভুল বুঝতেছো। আমার কথাটা তো শোনো, ভুল বুঝতেছো তো। আন্টি আন্টি আন্টি, ওরে থামানো, আমার কোপ মাইরে দিবা আন্টি। না, কি করতেছো তুমি? ওরা ফোন করে তুমি এসে যাবা। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এখন তুমি চলো, চলো আমার সাথে আমার বাসায় চলো। আজকে রাতে তুমি আমার সাথে থাকবা। যা করার কালকে সকালে করো। আন্টি, আমি তো ভাবছিলাম আমার সতীন একটা, এখন তো দেখি আমার দুইটা সতীন। আন্টি দিনা, আমার কোনো দোষ নাই। তোরে আমি তোরে যদি কালকে আমি না কমায় মারে ফেলেছি না, তোরে আমি কমায় মারে ফেলাবো। চলো চলো, আজকে আমার ঘরে চলো। আর দৌড় দুটারে আমি রাস্তায় ছেঁচড়া ছেঁচড়া নিয়ে যাবো। আর আপনি তো আমাকে কোনো কথাই শুনছেন না। চলো চলো, আমার বাসায় চলো। কি একটা অবস্থা! আপনার উপকার করতে এসে তো উল্টা ঝামেলায় পড়লাম। আমি আইছিলাম ভালো লেগা, এখন এগুলো কি হইতেছে? আমার মাথা তো কিছুই ঢুকতেছে না। কেন কিছু ঢুকতেছে না মাথায়? আমার বউ কি ইংলিশে বলে গেছে নাকি? আমাদেরকে তালা মেরে রেখে গেছে, কালকে সকালে লোকজন আসবে, আইসা আমাদের তিনজনকে বিয়া করাই দিবেন। তো আমরা তো ধরা খেয়ে গেছি। কি কর? আপনার সাথে বিয়া? এটা কি সত্যি? কপালে থাকলে সত্যি হইতে পারে। তাইলে তো আমার বাইরে ডাকতে হইব। এরকম স্বার্থপরের মতো একা একা বিয়ে করেন যাবো না। আপনিও কি ভাইজানকে বিয়া করবেন? হ্যাঁ করব। তাইলে তো ভালোই হইলো, আপনি আর আমি সত্যি হয়ে গেলাম। আপা, আপনার আমি কোনো মারামারি করবো না, আমরা দুজনে মিলামিশে থাকবো। দুইজন কোথায়? ওনার আগের স্ত্রীর সাথে তিনজন। তাইলে আপা শুনুন, আপনি আর আমি একজোট হয়ে থাকবো। তোমার কি খুব খুশি লাগতেছে? কি কোন আপা? খুশি লাগবো না? এইরকম একটা প্যাচ না লাগলে এমন নায়কের মতো জামাই তো আমার কপালেই ধরতো না। তাহলে এই খুশিতে নাচতে নাচতে তুমি আমার জন্য কি এক কাপ
চা বানিয়ে আনতে পারো? আচ্ছা। এ আফা শোনেন, আমি কি লিখা চা বানাবো? এই বাসায় আপনার যেমন অধিকার আমারও সমান সমান অধিকার। আপনার চা আপনি বানালেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালামের উত্তর দিতে আমার ঘেন্না লাগতেছে। তোমার এতটা অধপতন হয়েছে আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কেমনে পারলা তুমি বাড়ির ভিতরে দুইটা মেয়ে নিয়ে নষ্টামি করতে? সি সি সি, আমার মেয়ের সাথে এত বড় প্রতারণা তুমি কিভাবে করলা? আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। আব্বা আপনি এত রাগ করতেছেন কেন? বিয়ে করা কি খারাপ কিছু? বিয়ে তো ভালো জিনিস, আপনি কি বিয়ে করেন নাই বলেন? করছি, কিন্তু তোমার মতো টর্জন করি নাই। তোমারে আমি কি করব তুমি এটা চিন্তাও করতে পারবে না। শুধু সকালটা হইতে দাও। যেমন বাপ তেমন ভাই। আব্বা সরি আম্মা, ওই আব্বার সাথে কথা বলতেছিলাম তো। মা তুমি এত রাত হয়ে গেছে এখনো ঘুমাও নাই কেন? তুই ঘুমাতে দিলে তো? এগুলো আমি কি শুনতেছি? তুই নাকি একসাথে আরো 2 বউ ঘরে তুলেছিস? আম্মা মেয়ে 2টা আছে তো সত্য কথা, কিন্তু বিশ্বাস করো আমি একটা প্যাঁচে পড়ে গেছি। আমি তোমার পরে পুরো বিষয়টা খুলে বলবো না। চুপ কর, তোর কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে? এত ছটফট করতেছো কেন? ঘুমাও। আহা, এখন তোমার আসল কি কাজ জানো? তোমার যে উত্তরা ফ্ল্যাটটা হয়েছে না, সেটা তোমার নামে লেখায় নাও। সৌতো শুয়ে পড়ো। আন্টি আমার তো আরেকটা জিনিস সন্দেহ হইতেছে। আমি তো আলমারিতে আমার গয়নাগুলো রেখে আসছি, ওরা যদি চুরি করে নিয়ে যায়। ওয়াল্লাহ কও কি? তুমি তো বোকামি কেন? আসার সময় গয়নাগুলো নিয়ে আসবে না? ইস গেছে, সবগুলি এখন দেখো শেষ করে ফেলবে। আন্টি আন্টি চলেন না আরেকবার যাই। আমি তো গেছি, এখন যদি গয়নাগুলো চলে যায় আমি কি নিয়ে থাকবো? যাবো মানে 100 বার যাবো, 1000 বার যাবো। আমার মেয়ের যদি এরকম বিপদ হইতো তাহলে কি আমি না গিয়ে পারতাম বলো? চলো চলো তাড়াতাড়ি চলো। এই বাসাই তো। এই ছেলে, তুমি এখানে কি করতেছো? আপনি শেফালির ভাই না? কথা সত্য। জি ম্যাডাম। আপনি এখানে কি করতেছেন? এখানে কি করতেছো মানে? তুমি এখনো বুঝো নাই? বোন জামাইয়ের বাসায় বেড়াতে এসেছি। কথা মিথ্যা। আমি আসছি আমার বোন কই গেছে সেটা সত্যতা জানার জন্য। আপনারা আমাকে বাসায় গেলেন না, তারপরেই কিছুক্ষণ পরে আমার বোন আইছে পরে আমি কইছি যে এই ম্যাডামরা আসছিল তোমারে খুঁজতে। তখন সে কইলো আরে কি জানি কি হয়েছে, তাড়াতাড়ি যায়, মনে হয় কোনো বিপদ হয়েছে। এই কথা বললে সাথে সাথে বাসাতে বাইরে আইসা পড়ছে। আমি তো আর তারে খুঁজে পাই না, তাই আমি তাড়াহুড়া করে আইলাম যে আমার বোন গেল কই। কি বলতেছেন এগুলা? সবকিছু তো কেমন জানি গোলমাল লাগতেছে। আন্টি ভাইজান তুমি? বোন তুই এখানে? শেফালি তুই বাড়িতে কখন আসছিস? আফা আমি তো একটা কামে গেছিলাম মেলা দূরে, সেইখান থেকে আইসা শুনি আপনি নাকি আমাকে বাসায় গেছিলেন। কথা সত্য। শুনলাম অনেক কান্নাকাটি করছেন, তাই ভাবলাম আপনারা যদি বিপদে পড়েন। এটাও সত্য। এই জন্য দৌড়ে আপনাকে বাসায় আসছি। ওমা বাসায় এসে দেখি দরজা খোলা, রুমের মধ্যে আইসা দেখি এই আফা আর ভাইজান এক লগে। এর মধ্যে আপনারাও আইসা পড়ছেন। কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। তো এতটুকু জানি সকালে নাকি ভাইজানের সাথে আমার বিয়ে হইব। এই মেয়ে তাহলে আসল কালপিট, তাই না? দেখেন আপনি আমাকে ভুল বুঝতেছেন, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তাই কি ভুল বোঝাবুঝি হচ্ছে আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো প্লিজ।
চলো তোমার এই তোমার সাথে তো আমার আর কোনো কথা নেই। বাবা আসো না প্লিজ আসো তো। আসো না আসো না। ছাড়ো তুমি, কি কথা বলছো? ধুরো। সরি, প্লিজ আমার মাফ করে দাও। দেখো এই বয়সে একটা পুরুষ মানুষ তোমার সামনে কান ধরে উঠে বসলো, তারপর কি একটু রাগটা গলবে না? ঘটনাটা কি স্পষ্ট করে বলবো তুমি আমাকে? আমার অনেক মন খারাপ ছিল, সকালবেলা আমার অনেক রাগ উঠছে। তুমি সবসময় আমাকে সন্দেহ করো, আমাকে সবসময় জেরা করো। আজকে সকালে যখন তুমি একটু কাজের মেরে নিয়ে আমার সন্দেহ করছো, তখন আমি সেটা নিতে পারি নাই। রাগে জিদ আমার মাথা হেড হয়ে যেতেছিল, বিশ্বাস করো। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে পার্টিতে গেছিলাম, ইচ্ছা মতো ড্রিঙ্কস করছি, কিন্তু ওই ফ্রেন্ড আমাকে ফালায় রেখে চলে গেছে। ড্রিঙ্কস করার কারণে আমি একটু সিকও হয়ে গেছিলাম। ওই বারে যে মেয়েটা চাকরি করতো, সেই মেয়েটা আমাকে রেখে যেতে পারে না। ও আমাকে বাসা পর্যন্ত দিতে এসে অযথাই একটা বিপদে পড়ে গেল। মদ খাইছো? আর জীবনেও খাবো না, বিশ্বাস করো, প্রমিস। কানে ধরলাম, আমি আর কখনো মদ খাবো না। আমার মাথা গরম হয়ে গেছিল, বিশ্বাস করো। বিশ্বাস করে পুরো ব্যাপারটা একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ। আর তুমি তুমি খালি আমার রাগটাই চোখে দেখো, আমার ভালোবাসাটা তুমি চোখে দেখো না। আমার কাছে প্রথম থেকে এই বিষয়গুলো খটকা লাগতেছিল, কিন্তু আন্টির কারণে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। আমার খুব গিলটি ফিল হইতেছিল, অনেক খারাপ লাগতেছিল তোমাকে দেখার জন্য। তারপর আমি কি করছি তুমি জানো? আমি আন্টিকে বলছি যে আমার এখানে যে গয়নাগাটিগুলো আছে, এটা যদি ওরা চুরি করে নিয়ে যায়, এই কথা বলে তারপরে আসছি। চলো। শেফালি, তুই এখন যা, আমি তোকে পরে ফোন করবো। ওয়াফা বুঝছি, কি তেলে সুইটটা গেছে। একদম বেশি কথা বলবি না, যা এখন। জিয়াফা, শোনো, আমি সরি, আপনাকে যা যা সহ্য করতে হয়েছে সেসবের জন্য আমি খুবই দুঃখিত। ওকে, আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমনটাই করতো। আসি, ভালো থাকবেন। আমি তাহলে যাই। আন্টি, নিজের জীবনের বাজে অভিজ্ঞতা যে সবার জীবনে ঘটবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। প্লিজ এরকম কান পড়া দিবেন না, সংসারে বাজে ইম্প্যাক্ট করবে। তুমি ঠিকই বলছো, আমি বুঝে উঠতে পারিনি। আমার জীবনের সাথে আমি তোমাদের জীবন মিলে ফেলছিলাম। আমার একটু বোঝার ভুল হয়ে গেছে। আমি যাই। এই, একদম ঢং করবা না। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি সব ভুলে গেছি? তুমি মদ খাইছো? হ্যাঁ, এত বড় সাহস তোমার? আবার শুরু করলা? আমি যতদিন বেঁচে আছি তোমার এই মদ খাওয়ার কথা তো আমি জীবনেও ভুলবো না। শুনো, কালকে সকালে তুমি আমার জন্য এক ভরির চেন কিনে নিয়ে আসবা, নাইলে তোমার মাথা আমি জোরটি কোপ মেরে ফেলাই দেবো। ঠিক আছে, বটি নিয়ে আসতেছিলাম। আরে এরকম করো কেন তুমি? কিরকম করি? এই যে তুমি সবসময় এরকম করো, তুমি আমার কথা শুনোই না। তুমি এরকম না করলেই তো আমি আর এই ধরনের আচরণ করবো না তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। চেনের সাথে কি আংটি লাগবে? দিতে পারো। হাতানোর একটা আংটি করে